প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো আজকে সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছি বীজগণিতের সৃজনশীল, ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল। বলতেছে এক্স স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2√2 হলে এক্স এর মান নির্ণয় করো। খ নম্বরে বলছে এক্স টু দার 4 প্লাস 1 বাই এক্স টু দার 4 এর মান নির্ণয় করো। গ নম্বরে বলতেছে প্রমাণ করে যে এক্স টু দার 5 প্লাস 1 বাই এক্স টু দার 5 ইজ ইকুয়াল টু 58√2 অর্থাৎ 58 ইন্টু রুট ওভার 2। এটা প্রমাণ করতে হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমি ক নাম্বারটা তোমাদের চোখের সামনে সলিউশন করার চেষ্টা করছি। তোমরা একটু ভালো করে লক্ষ্য করবা, হ্যাঁ, যে এখানে কি আছে বন্ধুরা বলো। আছে এক্স স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2√2, এটা আছে, তাই তো। এখন একটু কথা বলবো, কথাগুলো সুন্দর করে ধরার চেষ্টা করবা। প্রথমে এই মাইনাসের 3টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, এরকম লিখে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এক্স এর ভ্যালু বের করব, ঠিক আছে। এক্স এর ভ্যালু যদি পেতে চাই, এই পাশের স্কোয়ারটা 100% কি করতে হবে? রিমুভ করতে হবে, ডিলিট করতে হবে, দূর করতে হবে, তাই তো। আচ্ছা, তাহলে তোমাদের মাথার ভিতরে এরকম একটা বুদ্ধি রাখবা যে এই পাশে এমন একটা সূত্র অ্যাপ্লাই করব যেন a প্লাস বি হোল স্কোয়ার এসে যায়, আর উভয় পাশের পাওয়ারটা কেটে গিয়ে এক্স এর মানটা পাওয়া যাবে, ঠিক আছে। আবার কি বললাম, যে আমাদের কি এই স্কোয়ারটা উঠাই দিতে হবে। তাহলে এই পাশে এখানে যদি প্লাস থাকে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসবে, আর এইখানে যদি মাইনাস থাকে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসবে। তাহলে উভয় পাশের স্কোয়ার উঠে গিয়ে আমাদের এক্স ইকুয়াল টু একটা ভ্যালু পাবো, একেবারে সেই সুন্দর একটা ভ্যালু পাবো, ঠিক আছে। চলে যাওয়া যাক, দেখি, চেষ্টা করি একটু, তোমরা আমার সাথে থাকো, দেখো কেমনটা করা যায়। আচ্ছা, এখন এই 3 কে আমরা ভেঙে দেব, ভেঙে দিয়ে সূত্রের আন্ডারে নিয়ে দেব। তার আগে এখানে একটু চেষ্টা করবো যে এটা মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম একটা সূত্র ফেলাবো। এখানে 2ab লুকায়িত থাকে 2, আর মনে করে যে এই হচ্ছে এই এ, আর অনকে বানালাম বি, মানে এটা ঠিক রাখলাম, ঠিক আছে। তারপরে আমরা বুঝতে পারতেছি 3 কে ভাঙতে হবে এইভাবে, ঠিক আছে। মানে এইটা দেখে এই 3টাকে কিভাবে ভাঙবো, এটা সব অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম। যে এইখানে যে অক্ষরটা থাকবে 9 যদি থাকে তাহলে 9 কে কি রূপে ভাঙতে হবে, যেরকম 5 আর 4 যদি যোগ করো 9 হবে, 6 আর 3 যদি যোগ করো 9 হবে, কিন্তু এই অনুযায়ী ভাঙতে হবে তোমাকে। আপনি এমনি যে মানে ভেঙে অঙ্কটা হয়ে যাবে এমনটা না। এই যে এইখানে লটা লুকায়িত থাকে, যে কিভাবে এই 9 কে ভাঙবো, 3 কে ভাঙবো, এখানে সেটা লুকায়িত থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলে যাওয়া যাক। এবার দেখো যে কথা বলছিলাম, এইটাকে স্কোয়ার বানাইলাম, ঠিক আছে। রুট ছিল না, জোর করে রুট দিলাম, রুটকে কাটার জন্য স্কোয়ার দিলাম। লাভের থেকে কি হলো, আমাদের সূত্র পেয়ে সূত্রের কাছে চলে যাচ্ছে। ওকে, স্কোয়ার প্লাস 2, দেখো এই যে এ, এই যে বি, এই যে প্লাস বি স্কোয়ার, ঠিক আছে বন্ধুরা। ওয়ানের উপর স্কোয়ার দিলাম, ওয়ান যদি 2টা গুণন করে সেই ওয়ানই পাবো, ওয়ান যদি 100টা গুণন করে সেই ওয়ানই পাবা। তাহলে আমি বেশি কিছু তো লেখে নাই। সূত্র ফালাইতে গিয়ে যদি আর বেশি কিছু লিখে ফেলো তাহলে কিন্তু সূত্রের আন্ডারে হবে না ওটা, ঠিক আছে। তাহলে এবার দেখো এই যে এ প্লাস বি এই হোল স্কোয়ার, ঠিক আছে বন্ধুরা। দেখো কি সুন্দর হয়ে গেছে না। এবার এই উভয় পাশের স্কোয়ার উঠে গিয়ে এই যে দেখো কি হয়ে গেছে, এই হচ্ছে মান বের করলাম। আশা করি খুব সহজেই বুঝতে পারছো, ঠিক আছে। এক্স ইকুয়াল টু √2 প্লাস 1, এটাই হচ্ছে আমাদের মান নির্ণয়। ওকে, এইবার আমি চলে যাব খতে, ঠিক আছে। তাহলে খতে কি বলেছে একটু ভালো করে লক্ষ্য করো, যে খতে বলেছে এক্স টু দার 4 প্লাস 1 এক্স টু দার 4 এর মান নির্ণয় করো। কোনো ম্যাটার না, শুধু আমরা এই যে দেখো খ নামে লিখলাম, হ্যাঁ, তোমার সাথে থাকবা, একেবারে সুন্দর করে দেব। এবার লিখবা যে ক হতে প্রাপ্ত, খ নাম্বার করতে হলে ক হতে প্রাপ্ত মানটা লাগবে। ক হতে প্রাপ্ত এক্স ইজ ইকুয়াল টু √2 প্লাস 1, এটা নিয়ে নিলাম, হ্যাঁ, নিয়ে নিই। এটা কিন্তু এখন মুছে দেব, যে ক হতে প্রাপ্ত মুছে দিলাম, ক নাম্বারটা মুছে দিলাম। এবার খ নাম্বার আমরা আনসারটা করবো। দেখো এখানে চাচ্ছে, তার মানে এখানে 1/x আছে, অর্থাৎ আমরা কি সমস্যায় কি করব, এইটা যদি আমরা পেতে চাই, হ্যাঁ, এইটার মানটা যদি পেতে চাই তাহলে এটাকে কি করব, এই যে সূত্রের আন্ডারে নিয়ে যাবো, ভেঙে ভেঙে সূত্রের আন্ডারে নিয়ে গেলাম, ঠিক আছে। নেওয়ার পর এখন
এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার মান নির্ণয়ের সূত্র তোমরা খুব সহজে জানবা, এ প্লাস বি হোল স্কয়ার কি মাইনাস 2ab। ওকে, এরকমটা পাবো। আবার এটার ভিতরে যদি আবার সূত্র অ্যাপ্লাই করি তাহলে এরকম হবে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, আর এই বাইরের স্কয়ার আছে থাকবে, আর এটা কেটে গেল এরকম। দেখো তার মানে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স দরকার। আমাদের এক্স এর ভ্যালু আছে, শুধু ওয়ান ডিভাইডেড এক্স এর ভ্যালুটা নাই। এই ভ্যালুটা বের করেই আমরা অঙ্কটা করে ফেলবো। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি এটা তোমাদের চোখের সামনে তুলে ধরলাম যে আমাদের এই সূত্রটা মাধ্যমে এই অঙ্কের আনসারটা করতে হবে, যার কারণে একটু চোখের সামনে তুলে দিলাম যে কি বের করব এটা কিন্তু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়ান ডিভাইডেড এক্স এর ভ্যালু যদি পেতে চাই আমাদের একটু ব্যস্তানুকরণ করতে হবে। এই যে ব্যস্তানুকরণ করে ফেললাম। ঠিক আছে, অর্থাৎ এর নিচে অন ছিল, অন উপরে গেল, এক্স নিচে চলে আসলো, এটা নিচে অন ছিল, মনে করো সবটি নিচে অন, এটা চলে, এটা নাম ব্যস্তানুকরণ করা, অর্থাৎ ডিপ বাজি খাওয়াইলাম। ওকে, এইবার আমরা কি করব দেখো, এই পাশে এই লব আকারে ভগ্নাংশ আকারে ভগ্নাংশ আকারে রাখবো না, সেই জন্য কি করব যে এইটার বিপরীত চিহ্ন দ্বারা লব হরকে গুণন করে ফেলবা। এই যে দেখো, ঠিক আছে, কি করলাম, লব হরকে বন্ধুরা রুট ওভার ওয়ান মাইনাস রুট ওভার টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম। ঠিক আছে, কি করলাম, লব হরকে রুট ওভার টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করে ফেললাম। ওকে, এবার দেখো এখানে ওনের সাথে যদি গুণন করো এরকমটা পাবা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে সূত্র পড়ে গেছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, এরকমটা হলো। পরে নেক্সট লাইনে দেখো আমাদের এই রুট ওভার টু মাইনাস ওয়ান, আর এখানে স্কয়ারের টু স্কয়ারের রুট কেটে গেল, টু মাইনাস ওয়ান রয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো যে এই উপরে রুট টু মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান, তার মানে পাচ্ছি ওয়ান ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু রুট টু মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা পেলাম। একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে ওয়ান ডিভাইডেড এক্স এর মান রুট টু মাইনাস ওয়ান। তোমরা একটু মুখস্থর মতো করে রাখবা যে এক্স ইকুয়াল টু রুট টু প্লাস ওয়ান হলে ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট টু মাইনাস ওয়ান হবে। আবার সব ক্ষেত্রে না, এখানে যদি ডিফারেন্সটা বেশি হয়ে যায়, টু আর ওয়ান ডিফারেন্স কিন্তু ওয়ান, যার কারণে এই এখানে শুধু মাইনাস আসবে। এখানে দুইটা ডিফারেন্স যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন ভিন্ন আসবে, ওটা আমি অন্য সময় তোমাদের নৈবিত্তিকের ক্ষেত্রে আমি এটা সুন্দর করে বুঝিয়ে দেবো। আচ্ছা, তাহলে ওয়ান ডিভাইডেড এক্স এর ভ্যালু পেলাম কত, রুট টু মাইনাস ওয়ান। এবার এখানে আমি সব মুছে দিয়ে শুধু ওই ভ্যালুটা কাছাকাছি লিখে রাখবো, যে এই যে আমরা কি পেলাম, যে ওয়ান ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু রুট টু মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার কিন্তু এটা মুছে দিলাম। তোমরা সুন্দর করে কাজ করবা। ঠিক আছে, আচ্ছা এবার ওইটার ভ্যালু আমরা বের করব। যে এখন দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর সূত্র অ্যাপ্লাই করে দিই। এই যে ভেঙে দিলাম, এমন ভাবে ভাঙবো আবার গুণন করে যেন পার ভরে, যে দুই দুগুণে চার, এটা কেউ, এই যে ঠিক আছে, ভাঙে দিলাম। এবার সূত্র অ্যাপ্লাই করো, এ প্লাস বি এই যে হোল স্কোয়ার মাইনাস টু এ এই যে বি। ঠিক আছে, এবার দেখো আবারও ভিতরে সূত্র অ্যাপ্লাই করবা, আবারও মনে করো স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র লুকায়িত আছে। তাহলে এখানে দেখো যে এই এ প্লাস বি হোল স্কোয়ার, ওকে, মাইনাস টু এ বি, আর এই বাইরের স্কোয়ার আছে থাকবে, এই যে ঠিক আছে, এটা কেটে গেল, এই যে শুধু টুটা রয়ে গেল, আর স্কোয়ার আছে থাকবে, আবার ভিতরে এই সূত্রটার কিন্তু স্কোয়ার, এই যে হোল স্কোয়ার। ওকে, এবার নেক্সট লাইনে দেখো, এবার এই এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স একটু সাফ করে নিই কেটে ফেটে। দেখো এবার এই যে এক্স আর এক্স কেটে যায়, দেখো এটা রয়ে যায়, এটা রয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো এই এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে রুট টু প্লাস ওয়ান। ওকে, আর এই যে এই প্লাস, এই যে এই প্লাসটা, এই প্লাসটা এখানে দিলাম, দেওয়ার পরে এখন ওয়ান ডিভাইডেড এক্স এর ভ্যালু এই রুট টু মাইনাস ওয়ান। ওকে, এটা দিলাম। দেওয়ার পর এখন আমাদের কি হবে, এই যে এরকম দিলাম। অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু বসালাম, আর এই যে স্কোয়ারটা কিন্তু থাকবে, আর এই মাইনাস টু, তারপরে আবার এই হোল স্কোয়ারটাও কিন্তু থেকে যাবে, এরকমটা। ওকে,
এবার দেখো এই মাইনাসের ওয়ান এই প্লাসের ওয়ান জিরো হয়ে গেল, আর রুট টু প্লাসের একটা রুট টু প্লাসের একটা রুট টু, তাহলে প্লাসের দুইটা রুট টু তার উপরে দিয়ে দাও স্কোয়ার মাইনাস টু তার উপরে এই এরকমটা হলো। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। এবার দেখো অঙ্ক প্রায় হওয়ার মধ্যেই। এবার এই টুর উপরে স্কোয়ার আছে, রুট টুর উপরে স্কোয়ারটা আছে, তাহলে এই টুর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে এটা 4 হলো, আর এই যে রুট টুর উপরে স্কোয়ার আছে এটা কেটে শুধু 2 হলো, মাইনাস 2। এই যে এই স্কোয়ারের কাজটা কিন্তু করি নাই, করতে হবে। ওকে, এরকমটা হলো। এবার এখানে একটু করে দিই তোমাদের, দেখো 4 দুগুণে 8 মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2। ওকে, এবার দেখো 8 থেকে 6 বাদ দাও, 8 থেকে 2 বাদ দাও, 6 থাকবে, উপরে স্কোয়ারটা থাকবে, আর এরকমটা থাকলো। হ্যাঁ, 6 6 36 মাইনাস 2, তাহলে কত হলো? 36 থেকে 2 বাদ দিলে এই যে 34। হ্যাঁ, এই দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, আশা করি এটা খুব সহজে বুঝতে পারছো। ঠিক আছে, শক্ত করে ধরে রাখবা, একেবারে ক্যালকুলেশনের কোনো জটিলতা রাখবে না, সুন্দর করে ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে খ নাম্বারটা হলো। এবার আমি গ নাম্বার করব। গ নাম্বার করার জন্য এখন আমাদের এটা মুছে দিলাম আমি বন্ধুরা। হ্যাঁ, একটু দেখো যে গ নাম্বার করার জন্য আমাদের কি দরকার। আচ্ছা, গ নাম্বার করার জন্য মনে করো ক হতে প্রাপ্ত এটা দরকার, আর দেখো যে ভালো করে লক্ষ্য করো এই যে গ নাম্বার। হ্যাঁ, গ নাম্বার ক হতে প্রাপ্ত এটাও দরকার, আর খ হতে প্রাপ্ত এটাও দরকার। তাহলে এখানে একটু লিখে দিই যে খ হতে প্রাপ্ত। আচ্ছা, আমি দেখো তোমাদের চোখের সামনে লিখে দিচ্ছি যে এই খ হতে প্রাপ্ত। ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু, একটু ভালো করে লিখে দিই, ওয়ান ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু রুট টু মাইনাস ওয়ান। ঠিক আছে, এই ভ্যালুটা আমাদের দরকার। এখন আমরা এটা দিয়ে গ নাম্বারটার আনসার করে দেব। ঠিক আছে, কোনো সমস্যা নাই। দেখো এখন এইটা অঙ্কটা করতে নিয়ে এখন আমাদের যে যে ভ্যালুগুলো দরকার সেই ভ্যালুগুলো বের করো। প্রথমে আগে দুটার ভিতরে যোগ করো, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু, হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে রুট টু প্লাস ওয়ান, এই প্লাস, আর ওয়ান বাই এক্স এর ভ্যালু হচ্ছে রুট টু মাইনাস ওয়ান। দেখো তাহলে এটা কেটে গেল, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, এই টু রুট টু হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার ওটা করার জন্য আমাদের এই ভ্যালুটা দরকার, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এর সূত্র এ প্লাস বি এই হোল স্কোয়ার মাইনাস টু এ বি। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। এবার এটার ভ্যালু কত বের করে রাখছি, টু রুট টু বসিয়ে দিলাম, এই যে এটা কেটে গেল, টু হয়ে গেল। এবার এই টুর উপরে কি স্কোয়ার আছে, তার মানে কত, ফোর। এই রুট টুর উপরে স্কোয়ার আছে, তার মানে স্কোয়ার রুট কেটে শুধু টু, এরকমটা। 8 মাইনাস 2 সমান সমান কত, 6। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু বের করলাম 6। এবার আমি বের করে দেবো এক্স কিউবের ভ্যালুটা। দেখো যে এইখানে বের করে দিই, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু বের করে দেবো। হ্যাঁ, এটার সূত্র হচ্ছে মানে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটা বসিয়ে দিবা। এ কিউব প্লাস বি কিউব হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এই এ প্লাস বি। ঠিক আছে, এইবার একটু লক্ষ্য করো, এবার এটার ভ্যালুটা বসিয়ে দাও। আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু হচ্ছে টু রুট টু, এই টু রুট টু বসিয়ে দিলাম, তার উপরে পাওয়ার কিউ আছে থাকবে, মাইনাস 3 এক্স এক্স কেটে গেল, আবার এটার ভ্যালু বসিয়ে দাও টু রুট টু। ঠিক আছে, দেখো এইবার এই যে টুর উপরে পাওয়ার 3 আছে, তাহলে টু যদি তিনটা গুণন করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই 8। হ্যাঁ, আর এইটা তোমাদের একটু চোখের সামনে আগে লিখে দিই, হ্যাঁ পরে হিসাব করি। আর এখানে 3 দুগুণে 6 রুট টু। আবার এগুলা কিন্তু রুটের ভিতরে যা গুণন হবে না, কখনো গুণন হবে না, রুটের বাইরে বাইরে গুণন, রুটের ভিতরে ভিতরে গুণন। এই অক্ষরগুলা যেহেতু রুট ছাড়া, যার কারণে রুট ছাড়া গুলো আলাদা গুণন করা, রুটের ভিতরে আলাদা গুণন, রুটের আর তো আমাদের রুট নাই, যার কারণে ও এমনি রয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে এটার জন্য মনে করে এরকম করে দিলাম, তিনটা রুট টু আছে, দুটা এখানে লিখলাম আর একটা এখানে লিখলাম। কি আশা করি বুঝতে পারছো? হ্যাঁ, দেখো এরকমটা করবা, করার পর এইবার দেখো যে এই স্কোয়ারের রুট কেটে গেল, তাহলে 8 ইন্টু টু ইন্টু রুট টু মাইনাস 6 রুট টু।
এবার 8 দুগুণে দেখো এই দুটো যদি গুণ করো 16√2 মাইনাস 6√2, তাহলে এবার বিয়োগ করে দাও। 16 থেকে 16টা √2 থেকে যদি 6টা √2 বাদ দাও 10টা √2 থাকে। এটা বের করে রাখলাম, কারণ আমাদের এইটার লেফট সাইডে যখন অঙ্ক করতে চাইবো তখন আমাদের এইগুলা লাগবে। ঠিক আছে, এই জন্য আর কি। দেখো এইবার আমি এইখানে তোমাদের অঙ্কটা সুন্দর করে করার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করো যে এখন লেফট সাইডে কি আছে, এই x⁵ প্লাস, আচ্ছা আরেকটু এদিকে লিখে দিই, জায়গা কম তো, এদিকে এখন লেফট সাইড সমান সমান x⁵ প্লাস 1/x⁵। ঠিক আছে, এর সূত্র এবার অ্যাপ্লাই করব। দেখো কেমন সূত্রটা হয়, এই হবে স্কোয়ার, এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস বি কিউব, হ্যাঁ, মাইনাস এ প্লাস বি। এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে, মানে এইটা মানে হচ্ছে এই সূত্রটা, যার কারণে এই ভ্যালুগুলা প্রথমেই বের করে রাখছি। ঠিক আছে, এবার দেখো অঙ্ক মজা হয়ে গেছে। এটার ভ্যালু কত, x² প্লাস, সরি এখানে স্কোয়ারটা হবে না, সরি x² প্লাস 1/x², মানে a কিউব x⁵ প্লাস 1/x⁵ এর সূত্র, x⁵ প্লাস 1/x⁵ এর সূত্র x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x, অর্থাৎ এরকম তোমরা সূত্রটা মনে রাখবা যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ প্লাস বি, এরকম ভাবে সূত্রটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে দেখো আবার বলতেছি, এক লেফট হ্যান্ড সাইড এটা লিখবো, লেখার পরে এটা সূত্রই হচ্ছে যে x⁵ প্লাস 1/x⁵ এর সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, এই সূত্রটা। এবার দেখো এটার ভ্যালু আমরা সুন্দর করে বের করে রাখছি, x² প্লাস 1/x² ভ্যালু কত, এই যে দেখো 6, এখানে 6টা বসিয়ে দাও ইন্টু এখানে x³ প্লাস 1/x³ এর ভ্যালু এই যে 10 ইন্টু √2, হ্যাঁ দেখো, ঠিক আছে, মাইনাস এটার ভ্যালু কত, x প্লাস 1/x এর মান 2√2, এই দেখো। তাহলে 6 আর 10 গুণ করো 60, 60টা √2 মাইনাস 2টা √2, তাহলে যদি সাবট্রাক্ট করো তাহলে কয়টা রুট পাবো বলো, এই 58টা √2 পেলাম। কি মিলে গেছে রাইট সাইড, ওয়াল করে মিলে যাবে যদি বুঝতে পারো ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের যে লেফট সাইড সমান রাইট সাইড প্রুফড, হ্যাঁ, এই যে হয়ে গেল। দেখো এইভাবে যদি সমাধান করতে চাও খুবই সুন্দর করে সমাধান করতে পারবা। আশা করি অঙ্কটা খুব ভালো বুঝতে পারছো। আর ঢাকা বোর্ড 2017 সালের কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। ওকে, আল্লাহ হাফেজ।